Khoi CPM Habnog Ismi Kaisa Himbotok Zugaliwe Kaitam Sanmugai Korangti Saka DYF Aini Adongrok O Himbotok Khoi ni Auli Gereng Kereng Lahar Beraye Khoi Subas Park Tei Taisha Hanyohai Hatini Kuhinur Market Baskang Hai Borni Asugui Korangti Samung Kok Lam Songchalayo O Himbotogo Manjaka Khoi CPM MLA Nirmal Biswas Polas Bomi Haste DYF Aini Netarano Khobi Juda Adongrok Baskangni Salobo O Choba Tongnai Hini Sai Khanraka Borni Kaitam Sarmuni Bisingo Tongo Siklarokno Sepsap Tai Sebograni Phekjangnai Phalnai Kotor Rogno Romnani Tai Kerong Rajabai Hasteo Songchaphinani Akorok রাজ্যের সমস্ত বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি রাজ্যের মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে রোজগার, মিস কলে চাকরি, প্রথম বছরেই 50,000 বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আজকে 7 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরেও আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে হাজার হাজার শূন্যপদ খালি পড়ে আছে। এই শূন্যপদগুলোতে লোক নিয়োগ করার জন্য সরকারের কোনো ধরনের উদ্যোগ নেই। স্কুলগুলোতে শিক্ষকের সংকট, হাসপাতালে চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর সংকট। ফলে আমরা দাবি করছি অবিলম্বে শূন্যপদে লোক নিয়োগের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে নেশার সাগরে রাজ্যের যুব সমাজকে ভাসিয়ে দেওয়া হচ্ছে এবং যারা নেশা কারবারের আসল কিংপিন তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎ তাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। 2018 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই, আইনের শাসন ভুলণ্ঠিত। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ দাবি করছি যে অবিলম্বে রাজ্যে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। এই ধরনের 3 দফা জরুরি দাবিতে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের আহ্বানে রাজ্য জুড়ে যে কর্মসূচি হচ্ছে অভূতপূর্ব সাড়া পরিলক্ষিত হচ্ছে। যুবকরা শাসকের ভয়, ভীতি, সন্ত্রাসকে উপেক্ষা করে এই কর্মসূচিতে সামিল হচ্ছেন এবং এই দাবিগুলি শুধুমাত্র বামপন্থীদের স্বার্থ রক্ষা করার দাবি না, আমাদের রাজ্যের 40 লক্ষ আপামর জনগণ সমস্ত অংশের মানুষের স্বার্থ এই দাবির সাথে যুক্ত আছে। ফলে এই দাবিগুলো নিয়ে রাজ্যের স্বার্থে, রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার স্বার্থে রাজ্যে যে অন্ধকারের রাজত্ব কায়েম